আল্লাহ পুত পবিত্র প্রশংসা কীর্তন করিতে থাকুন। আল্লাহর সঙ্গে সমকক্ষ কাউরে করবেন না। নামাজীদের অন্তর্ভুক্ত থাকুন যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত মৃত না আসবে, মালাকাল মৌত না আসবে, মরণ না আসবে, এতদিন পর্যন্ত আমলের চলে নেক আমল, সৎ আমল, নেক আমল করতে থাকুন, আমল করতে থাকুন যতদিন মরণ আপনাকে গ্রেপ্তার না করে, মরণ না আসবে এতদিন পর্যন্ত আপনি আমল করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, পুত পবিত্র প্রশংসা করুন, আল্লাহ পাকের শুধু পেশ করুন, আর আল্লাহর সঙ্গে কারোর অংশীদার করবেন না। আল্লাহর সমকক্ষ কাউরে তৈরি করা যাবে না, যেহেতু আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ পাক বলেন ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ এক, আল্লাহর সমকক্ষ আকাশেও কেউ নেই, জমিনে কেউ নেই। আল্লাহ রব্বুল আলামিন এক বা একক। সমকক্ষ তৈরি করো না, শিরকিয়াতে পরিণত করো না, তাহলে জিন্দেগির আমল নামা বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক তোমার দোয়া কবুলই করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াজালুনা লিল্লাহিল বানাতি সুবহানাহু ওয়া লাহু ইয়াশতাহুন, তারা আল্লাহর জন্য, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কন্যা সন্তানকে নির্ধারণ করেছে, আর নিজেদের জন্য পুত্র সন্তান নির্ধারণ করে নেয়। আল্লাহর জন্য তার ওই কাফির মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কন্যা সন্তানকে নির্ধারণ করেছেন, অথচ তিনি ওহা হইতে পবিত্র, আর তাহারা সেও পছন্দ বিশ্ব নিজের জন্য নির্ধারিত করে নিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইজা কিসমাতুন দিজা। কি হে, কি ধরনের অসময়ে বন্টন করলে তোমরা, মেয়েগুলিকে আমার পক্ষে ছেড়ে দিলে আর ছেলেগুলিকে তোমার পক্ষে নিয়ে নিলে, এটা কি ধরনের অসময়ে বন্টন তুমি কি জানো? সুবহানাহু, আল্লাহ হলেন টুত এবং পবিত্র, তিনি কারো চেয়ে জন্ম না, লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই, কাউরে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। আল্লাহরে বাদ দিন যত ধরনের, যার কাছেই মস্তক অবনত করো, যার কাছেই হাত পাতো, যার কাছেই ভিক্ষা চাও, কেউ তোমারে দিতে পারবে না। পারবে? আল্লাহ রাব্বুল কারো কাছে হাত পাতো না, কারো কাছে সাহায্য চাইবে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রশংসা করো, শুকরিয়া আদায় করো কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, ভিক্ষা যদি চাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভিক্ষা চাইবা, সাহায্য যদি চাও আল্লাহর দরবারে সাহায্য চাইবা। ভিক্ষা চাও আর সাহায্য চাও, সবটা ধর্মানিক আল্লাহ। কারণ কোরআনের দলিল আল্লাহ পাক বলেন আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আকাশ এবং জমিন ইহকাল ও পরকালে সবচেয়ে ধনী হলেন আল্লাহ রাব্বুল আলামিন।
আর পৃথিবীর যত মাখলুক আছে সব মিসকিন আর ফকির, ঠিক কিনা? এটা নাই আল্লাহ দেন, ওইটা নাই আল্লাহ দেন, আমার ওই প্রয়োজন আল্লাহ দেন, আমার এইটা দরকার আল্লাহ আমার ভিক্ষা দেন, আমার সাহায্য করেন। দুনিয়াবাসী সবাই ফকির, সবাই ভিক্ষুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী, তিনি সেই আল্লাহ। আল্লাহ সম্পর্কে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তিনি সেই পুত পবিত্র মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দা, তার গোলাম, তার হাবিবকে মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা। তিনি সেই আল্লাহ, তিনি সেই রহমান, তিনি সেই সত্তা, তিনি সেই ঊর্ধ্বদাতা, আইনদাতা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সামনে যা বলেন তিনি উহা হইতে পুত এবং অনেক ঊর্ধ্বে পবিত্র। রব্বুল আলামিন তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। সপ্তম আসমান আর জমিন যিনি তৈরি করেছেন, তার মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যে আল্লাহ রব্বুল পুত পবিত্র। আল্লাহ হলেন পুত পবিত্র, আল্লাহ হলেন আমাদের মালিক, খালিক। তিনি আমাদের রহমান, তিনি আমাদের জব্বার, তিনি গফফার, তিনি আজিজ, তিনি গফুর, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। তার রহমত, তার করুণা, বরকত ছাড়া দুনিয়াবাসী কেউ চলতে পারবে না। কোনো ইচ্ছা স্বাধীনভাবে কোনো মানুষের চলার কোনো হিম্মত ক্ষমতা নাই। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতের আইন মানার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক নসিব করেন। আমরা বলি আমিন। যারা পিছিয়ে এসেছেন মেহেরবানি করে সুন্নত